শুভ সকাল বন্ধুরা। আজ 21শে সেপ্টেম্বর, বেনাপোল হরিদাসপুর বর্ডারের প্রথম সকাল দেখতে পাচ্ছেন। আজকেও আপনাদের যাত্রী যাতায়াতের দৃশ্যটা দেখাই। দেখুন লাইন কোথায় চলে গিয়েছে। তো অনেকে বলছেন যে দুর্গাপূজার লাইন, সেটা কিন্তু হতে পারে। দুর্গাপূজা উপলক্ষে কিন্তু বেনাপোল চেকপোস্টে ভিড় হচ্ছে এবং গতকালকে দেখিয়েছিলাম কি পরিমাণ পাসপোর্ট যাত্রীর চাপ ছিল এবং সরাসরি গাড়িও ছিল গতকালকে দুইটা, আজকে একটা সরাসরি গাড়ি, অর্থাৎ সানডে। রবিবারে কিন্তু গাড়ি বন্ধ থাকে। তারপরে শ্যামলী এনার পরিবহন কিন্তু গ্রিন লাইন সদ্য পরিবহন কিন্তু যাতায়াত করছে এবং অনেকে কমেন্ট করছেন যে তারা কি কি ভিসায় যাতায়াত করছে। দেখুন বেশিরভাগ যাত্রী কিন্তু মেডিকেল ভিসা এবং তীর্থ ভিসা আছে, ডাবল এন্ট্রি ভিসা আছে। তবে দুর্গাপূজা উপলক্ষে কিন্তু এই যাত্রীর চাপগুলো আমরা দেখতে পাচ্ছি। অনেকেই চিকিৎসার প্রয়োজনেও কিন্তু বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই লাইন কিন্তু কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং ইমিগ্রেশনের কার্যক্রম এখনও শুরু হয় নাই। একটু পরেই কিন্তু ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হবে। তো এই হলো বেনাপোল হরিদাসপুর বর্ডারের বর্তমান অবস্থা। অনেকে বলছেন পুরনো চিত্র বা পুরনো ভিডিও। দেখুন গতকালকে আমার একটি ফেস সহ ভিডিও আছে, আপনারা সেটি দেখবেন। এর থেকে বেশি লোক দেখবেন গতকালকে। আজকে মনে হচ্ছে একটু কম, তারপরেও চেকপোস্ট ওপেন হলে বোঝা যাবে যে কী অবস্থা। তারপরেও কিন্তু লাইন পার হয়ে গেছে আজকের পাসপোর্ট যাত্রী যাতায়াত এবং অনেকেই কিন্তু ভারতে যাচ্ছে। এবং বিশেষ করে আপনাদেরকে দেখায়, এই যে এখানে যে দুইজন যাত্রী আছে তারা কিন্তু আমার ভিডিও দেখে। এবং এ হলো আজকে বেনাপোল হরিদাসপুর বর্ডার এবং দেখতে পাচ্ছেন যে যাত্রী যাতায়াতের কি অবস্থা। প্রচুর পরিমাণ যাত্রীর চাপ হচ্ছে বেনাপোল বন্দরে গত কিছুদিন ধরে, অর্থাৎ দুর্গাপূজার ছুটি উপলক্ষে কিন্তু এই চাপটা হতে পারে। তো দর্শক, আপনারা ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। প্রতিদিন এখন 1500 বা 2000 এমন যাত্রী কিন্তু যাতায়াত করছে সারাদিনে। ভারত থেকেও প্রচুর যাত্রী কিন্তু বাংলাদেশে আসছে এবং প্রথম সকালে ভারতের উদ্দেশ্যে কিন্তু যাত্রীর সংখ্যা বেশি থাকে। অনেকেই কমেন্ট করছেন যে আমি সকাল 10টার সময় এসে এই ভিড় পাই নাই। আপনি 10টার পরে আসলে কিন্তু বেনাপোল চেকপোস্ট পুরোই ফাঁকা থাকবে সারাদিন। এই যাত্রী যেতে আপনার 2 থেকে 3 ঘন্টা লাগবে টোটাল। তো এই 2-3 ঘন্টা পরে কিন্তু আবার সারাদিন বেনাপোল বন্দর ফ্রি থাকে। তো আপনি যদি সকাল 6টার দিকে আসেন তখনই কিন্তু এই জ্যামে পড়বেন বা এই ভিড়টা দেখতে পারবেন। পরবর্তীতে আসে কিন্তু দেখতে পাবেন না। তো দর্শক, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন।